আজ আমি শুরু করছি ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 এই চ্যাপ্টার 4-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 3-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। তাছাড়া তোমরা প্লেলিস্টে যাবে, সেখানে সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 ক্লাস 9 ম্যাথ বলে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা আগের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 4-এর দাগের ম্যাথটা কি বলছে। 4-এর দাগের ম্যাথগুলো প্রমাণ করতে দিয়েছে। 1-এর ম্যাথটা আছে কি a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো প্রথমে আমরা এটা কষে নিচ্ছি, এটা সমান 1 প্রমাণ করব। এখানে আছে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার q মাইনাস r। পাওয়ারটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। আর বাইরে যেমন p ছিল আমরা রেখে দিলাম। একইভাবে এটা কি হচ্ছে? a টু দি পাওয়ার r মাইনাস p। বাইরে যেমন q ছিল রেখে দিলাম। এটা কি হবে তাহলে? a টু দি পাওয়ার p মাইনাস q। বাইরে যেমন r ছিল রেখে দিলাম। তাহলে দেখো এটা সমান কি লিখতে পারি? a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু p ইন্টু a টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু q ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু r। কেন হচ্ছে এটা? কারণ আমরা জানি x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn হয়। তাহলে দেখো এইটা টু দি পাওয়ার এটা হোল টু দি পাওয়ার এটা সমান তাহলে কি হলো? a টু দি পাওয়ার এটা ইন্টু এটা। এবার আমরা কি করছি? এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার p কিউ, কিউ এর সাথে p গুণ করলাম p কিউ মাইনাস p এর সাথে r গুণ করলাম p r ইন্টু a টু দি পাওয়ার q এর সাথে r গুণ করলাম q r মাইনাস p এর সাথে q গুণ করলাম p কিউ ইন্টু a টু দি পাওয়ার p এর সাথে r গুণ করলাম p r মাইনাস q এর সাথে r গুণ করলাম q r। দেখো এখানে এগুলো কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। কেন এটা হলো? কারণ আমরা জানি কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। গুণ আকারে থাকলে পাওয়ারটা কি হয়? যোগ হয়। সেটাই আমরা করলাম। এখানে কি হচ্ছে? প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, আবার মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাচ্ছে, আবার প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার কত আসছে? 0। আর এ টু দি পাওয়ার 0 মানে কি? 1। আমরা জেনেছিলাম এক্স টু দি পাওয়ার 0 সমান কি হয়? 1 হয়। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা প্রমাণিত। 4-এর দাগে 2-এর ম্যাথটা দেখো কি আছে? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখানে এটা নেই, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা কষে নিচ্ছি আগের ম্যাথটার মতোই। দেখো আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন। তারপরে কি আছে? এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল। তারপরে কি আছে? এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এটা ভাগ আকারে আছে, তাহলে এটা আর এটা বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এটা কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল। বাইরে যেমন এন প্লাস এল ছিল রেখে দিলাম। এখানেও একইভাবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হবে, ভাগ আকারে আছে এটা,
বাইরে যেমন এল প্লাস এম ছিল রেখে দিলাম। এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কী হবে, গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এটা তাহলে কী হবে, এই পাওয়ারটা গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এটা কী হবে, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। তাহলে দেখো এটা তাহলে কি আসছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আসছে। কেন আসছে এটা দেখো, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি ছিল, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, তাহলে এটা কি হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হবে ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এগুলো সব কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এটা 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 কি হবে, যোগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে কত আসছে দেখো, এক্স টু দি পাওয়ার, এবার ব্র্যাকেটগুলো আমরা তুলে দিচ্ছি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, তাহলে আসছে কত, এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো সমান কত, 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। তারের দাগের 3-এর ম্যাথটা দেখো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। এটা সমান কি প্রমাণ করতে বলেছে, 1। এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস n minus l into x to the power n by x to the power l to the power n plus l minus m into x to the power l by x to the power m to the power l plus m minus n। দেখো প্রথমে তাহলে আমরা কি করছি, প্রথমে এটা তাহলে কি হবে, ভাগ আকারে আছে মানে এটা আর এটা বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর বাইরে যেমন এম প্লাস এন মাইনাস এল আছে রেখে দিলাম। একইভাবে এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, বাইরে যেমন এন প্লাস এল মাইনাস এম আছে রেখে দিলাম। একইভাবে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, বাইরে যেমন এল প্লাস এম মাইনাস এন আছে রেখে দিলাম। এবার কি হবে, এবার এটা আর এটা গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এটা আর এটা গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে এটা আর এটা গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এখানে আমরা কি করছি দেখো, এক্স টু দি পাওয়ার, তাহলে প্রথমে আমরা এম দিয়ে এমকে গুণ করলে কি হবে, এম স্কোয়ার হবে, এম দিয়ে মাইনাস এনকে গুণ করব, তাহলে এম এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম এর সাথে এন গুণ করলে কত হবে, এম এন হবে। এবার আমরা প্লাস এন দিয়ে এই দুটোকে গুণ করছি, তাহলে প্লাস এন দিয়ে প্লাস এমকে গুণ করলে কত হবে, প্লাস এম এন হবে। আবার প্লাস এন দিয়ে মাইনাস এনকে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস এন আর এন গুণ করলে এন স্কোয়ার। মাইনাস এল দিয়ে প্লাস এমকে গুণ করছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এল এর সাথে এম গুণ করলে এল এম। মাইনাস এল দিয়ে মাইনাস এনকে গুণ করছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন এর সাথে এল গুণ করলে এন এল ইন্টু এটা কি আসছে দেখো, একইভাবে এখানেও হবে, এই এন দিয়ে এই এনকে গুণ করছি এন স্কোয়ার, এন দিয়ে মাইনাস এলকে গুণ করছি তাহলে মাইনাস এন এল, আবার প্লাস এল দিয়ে মাইনাস এনকে গুণ করছি তাহলে প্লাস এন এল, আবার প্লাস এল দিয়ে মাইনাস এলকে গুণ করছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এল আর এল গুণ করলে এল স্কোয়ার হবে। মাইনাস এম দিয়ে প্লাস এনকে গুণ করছি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর এম এর সাথে এন গুণ করলে এম এন। এবারে এই মাইনাস এলকে মাইনাস এম দিয়ে গুণ করছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস
এল এর সাথে এম গুণ করছি এল এম ইন্টু এবার আমরা এটা করছি দেখো এক্স টু দি পাওয়ার এল দিয়ে এলকে গুণ করলে এল স্কোয়ার প্লাস এল দিয়ে মাইনাস এমকে গুণ করলে মাইনাস এল এম প্লাস এম দিয়ে প্লাস এলকে গুণ করলে প্লাস এল এম প্লাস এম দিয়ে মাইনাস এমকে গুণ করলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এন দিয়ে প্লাস এলকে গুণ করছি তাহলে মাইনাস এন এল মাইনাস এম মাইনাস এন গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এম এন হবে মাইনাস এম এন প্লাস এম এন কেটে যাচ্ছে এখানে মাইনাস এন এল প্লাস এন এল কেটে যাচ্ছে এখানে প্লাস এল এম মাইনাস এল এম কেটে যাচ্ছে তাহলে আসছে কত এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এন এল এখানে থাকছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম ইন্টু এখানে থাকছে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন এবার কী হবে দেখো যেহেতু এগুলো গুণ আকারে আছে তাহলে এই পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এন এল প্লাস এটা মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল মাইনাস এল এম প্লাস এল এম কেটে গেল প্লাস এন এল মাইনাস এন এল কেটে গেল মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল তাহলে এখানে সবগুলোই কেটে যাচ্ছে আসছে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে 1 তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে প্রমাণিত দেখো 4-এর দাগে 4-এর ম্যাথটা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি এটা সমান 1 প্রমাণ করতে হবে প্রথমে আমরা এই দিকটা কষে নিচ্ছি তাহলে আছে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস ওয়াই দেখো এখানে তাহলে আমরা কি করছি তাহলে এ টু দি পাওয়ার এটা ইন্টু এটা মানে কি এ টু দি পাওয়ার এটা ইন্টু এটা মানে এটা এর সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে কি আসছে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স মাইনাস জেড আবার একইভাবে এখানে কি হচ্ছে এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু তাহলে এটার এটা গুণ হয়ে যাবে 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু 1 বাই জেড মাইনাস ওয়াই এটা কেন হচ্ছে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা সমান এক্স টু দি পাওয়ার এম এন হয় সেটাই আমরা এখানে করেছি এখানে আসছে কি এ টু দি পাওয়ার 1 গুণ করলে 1 আর নিচে আসছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 গুণ করলে 1 আসছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 গুণ করলে 1 আসছে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই দেখো এটা সমান আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 1 বাই এখানে এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম আর এক্স মাইনাস জেডকে আমরা জেড মাইনাস এক্স লিখবো তার জন্য আমরা কি করবো এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি আর এটাকে এক্স মাইনাস জেডকে আমরা কি লিখলাম জেড মাইনাস এক্স দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে দেখো মাইনাস জেড আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স মানে এটাই পাচ্ছি একইভাবে এখানে আমরা কি করছি দেখো 1 বাই ওয়াই মাইনাস জেড যেমন আছে আমরা রেখে দিচ্ছি আর
ওয়াই মাইনাস এক্সকে কী করবো আমরা, এক্স মাইনাস ওয়াই, তার জন্য কি করব, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্সটা এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, ইন্টু একইভাবে এটাকে আমরা কি করছি দেখো, জেড মাইনাস এক্স যেমন আছে রেখে দিলাম, আর এখানে জেড মাইনাস ওয়াইকে আমরা কী লিখবো, ওয়াই মাইনাস জেড, তার জন্য মাইনাস কমন নিলাম, নিয়ে এটাকে আমরা লিখলাম ওয়াই মাইনাস জেড। তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো, এ টু দি পাওয়ার, তাহলে এখানে মাইনাসটা আমরা গুণ করে দিলে কি পাচ্ছি, মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার -1 ওয়াই মাইনাস জেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা হবে কি -1 জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এবার আমরা তাহলে কি করছি দেখো, এটা গুণ আকারে আছে, তাহলে এই পাওয়ারটা কি হবে, যোগ হবে। তাহলে এ টু দি পাওয়ার -1 এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স প্লাস এখানে তাহলে কি হবে, -1 ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, একইভাবে প্লাস -1 জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি, এ টু দি পাওয়ার -1 এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস -1 ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে -1 জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড। এ টু দি পাওয়ার এগুলোকে আমরা লসাগু করছি, লসাগু করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এখানে তাহলে কি ছিল, প্রথমে মাইনাস ছিল, এবারে এখানে কি কি আছে দেখো, এক্স মাইনাস ওয়াই আছে জেড মাইনাস এক্স আছে, তাহলে এটা আর এটা আছে, কোনটা নেই, এটা নেই, তাহলে এটা দিয়ে 1কে গুণ করছি, তাহলে কি আসছে, ওয়াই মাইনাস জেড আসছে। মাইনাস একইভাবে দেখো এখানে এটা আর এটা আছে, মানে এটা আর এটা আছে, এটা নেই, তাহলে এটা দিয়ে 1কে গুণ করলে কি হচ্ছে, জেড মাইনাস এক্স হচ্ছে। মাইনাস একইভাবে দেখো এটা আর এটা আছে, মানে এটা আর এটা আছে, এটা নেই, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করছি, এক্স মাইনাস ওয়াই। তার মানে হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা 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 কেটে যাবে, এটা পড়ে থাকবে, সেটা দিয়েই আমরা এটাকে গুণ করেছি। একইভাবে এটা পেয়েছি, একইভাবে এটাও পেয়েছি। এ টু দি পাওয়ার নিচে যেমন এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ছিল রেখে দিলাম, আর উপরে কি আছে দেখো, মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে দেখো -y + y -x + x -z + z কেটে যাচ্ছে, সমান কত আসছে দেখো, a টু দি পাওয়ার 0 x - y y - z আর z - x আসছে। তাহলে এটা কত হবে, এটা হবে a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 সমান কত 1। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত।